নমস্কার বন্ধুরা, হেল্প অনলাইন কোশ্চেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে দেখাবো ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস কীভাবে চেক করতে হয়। আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে তো? না থাকলে কিন্তু সরকারি টাকা পাবেন না। আজ আমি দেখাবো কিভাবে মাত্র 1 মিনিটে মোবাইল দিয়ে ডিবিটি লিঙ্ক চেক করবেন। অনেক সময় আমরা দেখি স্কলারশিপ, গ্যাস সাবসিডি বা পেনশনের টাকা অ্যাকাউন্টে আসছে না। এর সবচেয়ে বড় কারণ হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা নেই। চলুন এখন দেখে নেই মোবাইল দিয়ে কীভাবে ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক করবেন মাত্র 1 মিনিটে। প্রথমে আপনারা বন্ধুরা গুগলে বা ক্রোম ব্রাউজার খুলবেন। খোলার পর ওখানে গিয়ে লিখবেন আধার কার্ড। আধার কার্ড লেখার পর সার্চ বক্সে ক্লিক করবেন। সাথে সাথে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মাই আধার কার্ড। এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন 3টে ডট চিহ্ন লাইন আছে। এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটু নিচে স্ক্রল করে দেখতে পারবেন ডেস্কটপ সাইট মোড বলে একটা অপশান এসছে। ঠিক চিহ্ন না থাকলে ঠিক চিহ্নটি দিয়ে দেবেন। ক্লিক করার সাথে সাথে এরকমই অপশান চলে আসবে। একটু জুম করলে দেখতে পারবেন লেখা আছে চেক আধার আপডেট স্ট্যাটাস। এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ খুলে যাচ্ছে। একটু পেজটি জুম করবেন। জুম করলে দেখতে পারবেন ড্যাশবোর্ড বলে এখানে একটি অপশান আছে। এখানে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকমই অপশান চলে আসবে। এখানে অনেকগুলো লেখা এসছে দেখতে পাচ্ছেন। ডাউনলোড আধার, ভেরিফাই ইমেল, মোবাইল নাম্বার। এবার এখানে এসে দেখতে পাচ্ছেন ব্যাংক সেটিং স্ট্যাটাস। এই অপশানে বন্ধুরা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকমই অপশান খুলে যাবে। দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার। বন্ধুরা আপনার আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আমি আমার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিচ্ছি। পাশে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা আছে। এই ক্যাপচাটা পাশে বসিয়ে দেবেন। ক্যাপচাটি বসিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ওটিপি। এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ওটিপি চলে আসবে। ওটিপিটি বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। বন্ধুরা লগ ইন অপশানে ক্লিক করার পর আবার দেখতে পাচ্ছেন ব্যাংক সেটিং স্ট্যাটাস। এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এরকম আপনার সামনে পেজটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার। প্রথমে আধার কার্ড নাম্বার এখানে হাইড করা আছে। আপনার আধার কার্ড নাম্বার এখানে চলে আসবে। ব্যাংক নেম আমার যেমন পাঞ্জাব ব্যাংক দেওয়া আছে, পাঞ্জাব ব্যাংক চলে এসছে। আপনার যে ব্যাংক দেওয়া থাকবে সে ব্যাংক চলে আসবে। আর যদি আধার কার্ডের সাথে আপনার ব্যাংকের লিঙ্ক করা থাকে ব্যাংক সেটিং স্ট্যাটাসে এখানে অ্যাক্টিভ লেখা থাকবে। আর যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে বন্ধুরা আপনাকে অবশ্যই ব্যাংকে গিয়ে আধার কার্ডটি অ্যাক্টিভ করে আসতে হবে। তারপর বন্ধুরা আপনারা যে কোনো সরকারি টাকা পেয়ে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাক্টিভ ছিল না। আমি এ মাসেই অ্যাক্টিভ করেছি। দেখতে পাচ্ছেন লাস্ট আপডেট ডেট 16/4/2026। এ মাসে আমি অ্যাক্টিভ করেছি। ঠিক আছে? অ্যাক্টিভ করার পর আমার ব্যাংকে টাকা ঢুকে গেছে। যুবসাথীর টাকা ঢুকে গেছে। এরকমই সরকারি কারোর যদি পেনশনের টাকা বা কারোর যদি গ্যাসের টাকা যদি আটকে থাকে এরমভাবে চেক করলে যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আপনারা আপনাদের যে ব্যাংকের বই সে ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে অ্যাক্টিভ করে আসবেন।
টাকাটা দেখবেন অ্যাক্টিভ করার পর দেখবেন টাকাটা পেয়ে যাবেন। যদি অ্যাক্টিভ দেখায় তাহলে ঠিক আছে, আপনি সরকার টাকা পাবেন। আর যদি ইনঅ্যাক্টিভ দেখায় তাহলে আপনাকে আপনার ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনার আধার অবশ্যই ব্যাংকের সাথে লিঙ্ক থাকতে হবে, না থাকলে ডিবিটি কাজ করবে না। ভিডিওটি যদি কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনই গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।